হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 7-এর 1.4-এর ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল কীভাবে করতে হয়। তো আগের পাঠে আমরা শিখেছি যে উৎপাদকের সাহায্যে কীভাবে বর্গমূল, ভাগ পদ্ধতির সাহায্যে। তো ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করতে গেলে একটা প্রথমে নামটা আমার জানতে হবে যে 1 স্কোয়ার মানে 1 1 1, 2 স্কোয়ার 2 2 4, 3 স্কোয়ার 3 3 9, 4 স্কোয়ার 4 4 16, 5 স্কোয়ার 5 5 25, 6 স্কোয়ার 6 6 36, 7 স্কোয়ার 7 7 49, 8 স্কোয়ার 8 8 64, 9 স্কোয়ার 9 81 আর 10 স্কোয়ার 10 10 100। তো এইটুকু জানলেই হবে। তো কীভাবে আমরা ভাগ পদ্ধতি বর্গমূল করছি দেখো। মনে করো ধরো 4 2 2 5, এটাকে আমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করব। প্রথমে ডান দিক থেকে দুটো করে একটা জোড়া নেব, দুটো করে একটা জোড়া দেখো। তো জোড়া নেওয়ার পর আমরা এখানে ভাগের লাইন টানব। এইবার প্রথম জোড়ার দিকে লক্ষ্য করে আমি নামতাটা পড়ব 1 1 1। তাহলে প্রথম জোড়া কত? 42, 2 2 4, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 6 36, আমরা 36 বসালাম। 6 বিয়োগ করো, এবার বিয়োগ করো, 6 কত 12, 6 দিয়ে 12 হাতে 1 1 3 4। এইবার বাম দিকে ভাগের লাইন টানবো। এখানে যা খাইয়েছি তার ডবল, এর দ্বিগুণ এখানে 6। এখানে 6 খাইয়েছিলাম, 6-এর ডবল একে 2 গুণ করো 12। তাহলে এখানে একটু গ্যাপ দিয়ে 12 বসাও। এইবার আমার হবে কি, জোড়া নামবে। ভাগের সাহায্যে যেমন একটা নামে, বর্গমূলের ক্ষেত্রে আমাদের একসঙ্গে এক জোড়া, এই 2 5 নেমে যাবে। এইবার আমি এমন একটা সংখ্যা খাওয়াবো যেটা এখানে খাইয়ে সেইটা দিয়ে গুণ করব। যদি এটা মিলে যায় তবে এখানে বসাবো। তো আমি দেখছি 5 খাওয়ালে 5 5 25, 5 খাওয়ালে মিলে যাবে, 5 দিয়ে গুণ করো, 125কে 5 গুণ করো, 5 25 5 625। তাহলে 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে কত? 625। তারপর এখানে 5 গুণ করব, তাহলে এখানে আমি 5 বসাবো। তাহলে বর্গমূলটা কত হলো? 65। অতএব নির্ণেয় বর্গমূল সমান 65। এবার দেখো আমরা এটা ধরো, এটা হচ্ছে 5-এর দাগের বিটটা। এবার 5-এর দাগের যদি আমরা এরটা করি, দেখো 5-এর দাগের এরটা 5 স্কোয়ার আছে ইন্টু 8 স্কোয়ার। তো এটাকে আমরা ভাগের সাহায্যে করবো না, এটা ছোট, যেগুলো ছোট সাধারণত উৎপাদক সাহায্যে করবো। তাহলে আমরা এটা বর্গমূলের চিহ্ন দেবো। তা 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, তার দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, দুটো 8 থেকে একটা 8 বেরিয়ে যাবে। তো 5 8 40। অতএব নির্ণেয় বর্গমূল সমান 40। এটা আমাদের উত্তর। এবার দেখো 5-এর সিটটা, অর্থাৎ 5-এর সিটটা, এই অঙ্কটা দেখো, 5-এর সিটটা 10609। তো এটাকে বর্গমূল করো ভাগের সাহায্যে। যখন দেখবে বর্গমূলের সংখ্যাটা বড় বড়, তাহলে আমরা সেটাকে ভাগের সাহায্যে করব, তাহলে সুবিধা হবে। তা প্রথম নিয়ম কি বলেছি? ডান দিক থেকে দুটো করে জোড়া নাও, ডান দিক থেকে দুটো করে জোড়া। তাহলে দেখো দুটো করে জোড়া নিতে গিয়ে একটা সিঙ্গেল আছে, তাহলে সিঙ্গেল থেকে যাবে। এবার ডান দিকে ভাগের লাইন। তার প্রথম সংখ্যাটা কত? 1। তাই একা দিকে লক্ষ্য করে নামতা পড়লে কত? 1 1 1। তাহলে 1 1 1 মিলে গেল। তাহলে কত নামবে? 0 6, এক জোড়া নামবে। আর এখানে ভাগের লাইন টানলাম, 1-এর ডবল 2 চলে এলো। তো আমি দেখো 2-এর পাশে আমি যে কোনো সংখ্যা খাওয়াই না কেন, সেখানে 20 পর সংখ্যা, কিন্তু আছে কত? এখানে 6। তাহলে হবে না। তাহলে তখন আমরা করব কি, যখন এটা হচ্ছে না তখন আমরা করব কি, এখানে একটা 0 খাইয়ে, এখানে যে 0 খাওয়াই, তাহলে এখানে একটা 0 খাওয়াতে হবে, দিয়ে আরও এক জোড়া নামাতে আমরা পারিও। তার কত হলো? 609। এইবার তুমি আগের নিয়মে একটা সংখ্যা খাও, যে সংখ্যাটা এখানে খাইয়ে সেইটা দিয়ে গুণ করলে যদি মিলে যায় তবে এটা এখানে বসাবে। তো আমি দেখছি 3 যদি খাও, 3 2 600, 609, 3 3 9। তা 3 খাইয়ে 3 গুণ করো, 3 3 9, 3 0 0, 3 2
6 মিলে যাচ্ছে, তাহলে আমরা এখানে 3 খাওয়াবো। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 103, এটা আমাদের উত্তর। এবার দেখো 5-এর ডিটটা কত আছে, 108241। তাহলে এর বর্গমূল করবো আমরা। প্রথমে করব কি, ডান দিক থেকে দুটো করে জোড়া নাও, দুটো করে জোড়া, তাহলে 3টে জোড়া হয়ে গেছে। এবার ডান দিকে ভাগের লাইন টানো। তার প্রথম জোড়া কত, 10। 10-এর দিকে লক্ষ্য করে আমরা নামতা পড়ব। 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে, তা 3 3 9 হবে। 3 3 9, বিয়োগ করো 10 1, এখানে ভাগের লাইন টানো। 3-এর ডবল, একে 2 গুণ করো, 3 2 6, একটু ছেড়ে লিখবে। এর নামবে এক জোড়া, তাহলে এক কত হচ্ছে 82, এক জোড়া নামলে তো 182। তো আমি যদি এখানে যাই খাই না কেন, 6-এর পাশে যদি আমি 5 খাওয়াই, মানে 5 খাওয়ালে 60-এর কোটায় 5 ছক 30, বেশি হয়ে যাচ্ছে, আমি 3 খাই দেখি। তো 6-এর পাশে 3 খাওয়ালে কত হবে, 3 3 9, আর 3 ছক 18, 189, তো হবে না, তাহলে 2 খাবে, তাহলে 2 খাবে। তা 2 খেয়ে 2 গুণ করো, 2 2 4, আর 6 2 12, 2 হাতে 124, তাহলে এখানে 2 খাই, যেমন এখানে 2 খাওয়ালাম। 4 কয় 12, 8 দিয়ে 12, হাতে 1, 1 2 3, 3 কত, 3 আছে কয় 8, 5, 8 4 12, 1 2 3, 3 কত 8, 58। আচ্ছা, আবার এখানে ভাগের লাইন টানবো। এখানে কত ছিল 32, একে 2 গুণ করো, 32 2 64, এখানে আসবে 64, একে 2 গুণ করে 64, নামবে কত, এক জোড়া 41। তাহলে আমার কত হলো 606 4। তো আমি যদি এখানে যাই খাবো সেটা দিয়ে গুণ করবো, কিন্তু আমার ডান দিকে কত আছে 1, তো আমি একমাত্র হয় 9 লং 81 দিয়ে, তাই দেখি 9 গুণ করে দেখি। তাহলে 6 4, আর এখানে 9 দিচ্ছি আমি, দিয়ে 9 গুণ করবো, 9 লং 81 হাতে 8, 4 লং 36, 6 37, 8 39 40, 41 42, তাহলে 44, 44-এর 4 হাতে 4, আর 6 লং 54, 55 56 57 58, 58-র 8 হাতে 5, তাই মিলে গেছে। তাহলে আমার এখানে 9 খাইয়ে, তার 9 দিয়ে গুণ হচ্ছে, তার কত হচ্ছে 5841, তাই এখানে 9 বসিয়ে দেবো আমরা। তার অতএব নির্ণেয় বর্গমূল কত, এই 329, এটা আমাদের উত্তর। এবার দেখো 5-এর ইটটা, 5-এর ইটটা দেখো, 5-এর ইটটা বলে কত, 18664। তার ডান দিক থেকে প্রথম জোড়া নাও, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, 3 জোড়া, ভাগের লাইন টানো। প্রথম জোড়া কত 18, একে লক্ষ্য করে নামতা পড়ো, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 5 25, বেশি হয়ে যাচ্ছে, 4 4 16, 17 18 2, তাহলে এর ডবল, 6-এর ডবল এখানে চলে আসবে, 4-এর ডবল, 4 2 8, নামবে কত, এক জোড়া 66। তো আমি যদি 3 খাওয়াই, 3 আছে 24, 240, 4 4 আসতে 32, বেশি যাবে, তাহলে 3 খাওয়াই, 3 আসতে 24, হ্যাঁ 3 খাবে দেখো। তাহলে 8 আর 3, তাকে 3 গুণ করো, 3 3 9, আর 3 আসতে 24, 4 হাতে 2, 249, তার বেশি 266, ঠিক আছে। তাহলে 3 খাইয়ে, এখানে 3 খাইয়ে 249, 9 কত 6 16, 9 9 7 16, হাতে 1, 1 4 5, 5 6 1 17, ভাগের লাইন টানো। 43 হয়েছে, এর ডবল, একে 2 গুণ করো, 3 2 6, আর 4 2 8, 86, নামবে কত, এক জোড়া 24। তাহলে আমার দেখো যদি 2 খাওয়াই, 2 2 4, 3 2 2 খাওয়ালে 8 2 1600, 2 2 4, আর 6 2 12, দেখো আমি যদি 2 খাওয়াই, তা দেখো মিলে যাবে। 2 খাওয়ালে কত হচ্ছে, 2 2 4, 6 2 12 2, আর 8 2 16, 1 17, মিলে যাচ্ছে। তাই এখানে 2 খাওয়াই, তার এখানে 2 খাওয়াই, মিলে গেল। তার অতএব নির্ণেয় বর্গমূল সমান কত হচ্ছে 432। এবার দেখো 5-এর এফ, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তো এটা করতে গিয়ে প্রথমে আমরা এটাকে গুণ করে নেব। 24 স্কোয়ার মানে কি, 24কে 24 গুণ,
কত না 4 4 16 আর 4 দুগুণে 8 একে 9 24 দুগুণে 48 তো 6 18 16 17 7 1 4 5 576 যোগ 10 10 কে 100 কত হলো তাহলে 500 676 তো এটা আমরা উৎপাদক সাহায্যে করতে পারি ভাগের সাহায্যে করতে পারি তাহলে অতএব 676 এটা আমরা ভাগের সাহায্যেই করছি দেখো এক জোড়া 76 ভাগের লাইন টানো তাহলে সিঙ্গেল কত হচ্ছে 6 তাই 6 দিয়ে লক্ষ্য করে নামতে পড়ো 1 1 1 2 দুগুণে 4 3 দিকে 9 বেশি হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 5 6 2 তাহলে এখানে ভাগের লাইন টানো 2 এর ডবল 4 এলো আর এখানে 7 আর 6 নামবে 76 276 তাহলে আমি এখানে যদি 8 খাই 8 8 64 9 লং 81 হবে না 6 যদি খাওয়াই তা দেখি আমরা 6 খাই দেখি 4 আর 6 6 ছক 36 যেহেতু 6 আর যেহেতু আর 4 ছক 54 7 আর 7 আর 2 হ্যাঁ মিলে যাচ্ছে তাহলে 6 খাও 6 খাওয়ালে 276 তাহলে এখানে 6 খাবে অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 26 এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে।